বলিউড নায়ক আমির খানের গজনী সিনেমার কথা মনে আছে নিশ্চয়ই। শর্ট টাইম মেমোরি লসের শিকার হয় নিজের গায়েই টার্গেটদের নাম ট্যাটু করে রেখেছিলেন আমির খানের সঞ্জয় চরিত্র। বাস্তবেও দেখা মিলল সেই রকমই এক সঞ্জয় সিংহানিয়ার, তবে এখানে গল্পটা একটু অন্যরকম। গত ২৩ জুলাই মুম্বাইয়ের ওর্লির একটি স্পা সেন্টার থেকে উদ্ধার করা হয় এক ব্যক্তির রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। দেখা যায় আততায়ীরা নতুন কাঁচির একটি ব্লেড দিয়ে নিহতের নলি কেটে দিয়েছে, অন্য ব্লেড বসিয়েছে পেটে। জানা যায় মৃত ব্যক্তির নাম গুরু ওয়াঘমেয়ার। তবে তার খুনের পরতে পরতে জড়িয়ে আছে রহস্যের বেড়াজাল। খুনের কিনারা করতে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের হাতে। এই গুরু ওয়াঘমেয়ার একজন স্বঘোষিত তথ্যের অধিকার আন্দোলনকারী ছিলেন, তবে তার বিরুদ্ধে চাঁদাবাজি সহ একাধিক অপরাধমূলক মামলা রুজু ছিল। এই গুরুর ময়না তদন্তের সময় দেখা যায় তার হাতের ওপরের দিকে ২২ জনের নাম ট্যাটু করা। মৃত্যুর আগেই তার ক্ষতি করতে পারে এমন ২২ জন সন্দেহভাজনের নাম ট্যাটু করে নিজের হাতে রেখেছিলেন গুরু। এখন প্রশ্ন হচ্ছে, কারা এই ২২ জন? গুরু স্পষ্ট লিখে রেখেছেন এই ২২ জনই কোনো না কোনোভাবে তার ক্ষতি করতে পারে। এ বিষয়ে তিনি নিশ্চিত। খুন হয়ে যাওয়া সেই গুরুর শরীরের ট্যাটুতে লেখা নাম দেখেই এবার তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার করতে শুরু করলেন গুরুর খুনের সাথে জড়িত একের পর এক অপরাধীদের। এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৮ বছরের গুরুর খুনে গ্রেফতার করা হয়েছে স্পায়ের মালিক সন্তোষ সেরেকারকে। তার নাম গুরুর শরীরে লেখা ছিল। গ্রেপ্তার করা হয়েছে আর এক স্পায়ের মালিক মোহাম্মদ ফিরোজ আনসারিকে। জানা গেছে গুরুর চাঁদাবাজিতে বিরক্ত হয়ে আনসারিকে গুরুকে খুনের জন্য ৬ লাখ টাকা সুপারি দিয়েছিলেন সন্তোষ। অন্যদিকে এই আনসারির বেআইনি স্পা বন্ধ করার পেছনেও ছিল গুরুরই হাত। সব মিলিয়ে শত্রুর শত্রু মিত্র হয়ে খুন করা হয়েছে গুরুকে। সিসিটিভি ফুটেজ থেকে জানা যায় ২১ জুলাই জন্মদিন ছিল গুরু ওয়াঘমায়ের। সিওন হোটেলে জন্মদিন পালনের পর প্রেমিকার সঙ্গে সফট টাচ স্পায়ে গিয়েছিলেন তিনি। সফট টাচ স্পা সেন্টারে প্রবেশের আগ পর্যন্ত তাকে ও তার প্রেমিকাকে অনুসরণ করছিল আরও ২ জন ব্যক্তি। ওই ২ ব্যক্তি স্পা সেন্টারের মধ্যে ঢুকে সুযোগ বুঝে ধারালো কাঁচি ব্লেডের সাহায্যে খুন করে গুরু ওয়াঘমায়েরকে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।